This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য দপ্তরের কৌশল দুপুর দুটোর মধ্যে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিলেন জানতে চেয়ে সব মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি। কি রয়েছে সেই চিঠিতে জানবো সৌরভ দত্ত আমাদের রিপোর্টারের কাছ থেকে। সৌরভ, দেখো, জুনিয়র চিকিৎসকেরা গতকাল যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেই সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন তারা 30 জন প্রতিনিধি নিয়ে যেতে চান, তারা লাইভ টেলিকাস্ট চান, তারা 5 দফা দাবিতে আলোচনা চান। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই যে দাবি দাওয়াগুলো ছিল তার প্রেক্ষিতে নবান্নের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল যে তারা খোলা মনে আলোচনার জন্য যে রেসপন্স থাকা দরকার সেটা তারা দেখছেন না, এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডার মানা হচ্ছে না, সেই জায়গা থেকে তারা পদক্ষেপ যে করা হতে পারে এই মর্মে একটা হুঁশিয়ারি কিন্তু দেওয়া ছিল, এই মর্মে একটা বার্তা দেওয়া ছিল। এখন দেখা যাচ্ছে যে সবকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডিরেক্টরকে জানতে চাওয়া হয়েছে যে কতজন জুনিয়র চিকিৎসক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যোগ দিয়েছেন। আমার সঙ্গে অনিকেত মাহাতো রয়েছেন, আর সরাসরি তার কাছে জানবো কিভাবে দেখছো এই নির্দেশিকাকে। একদমই তাই, আমাদের কাছে এই নির্দেশিকা খুব একটা অবাক করার মতো নয়। তাহলে আমরা মনে করেছিলাম যে এরকম কিছু নির্দেশিকা আসবে, তাহলে সেই জায়গা থেকে আমাদের যেটা বার্তা যে আমরা তো কর্মবিরতি চলছি, প্রিন্সিপালের কাছে জানতে চেয়েছে, প্রিন্সিপাল স্যার জানাক কলেজের কী পরিস্থিতি, কিন্তু আমরা যেটা বারবার বলতে চাইছি যে আমরাও কাজে যোগ দিতে চাই, আমরা কাজে যোগ দিতে চাইছি না এরকমটা নয়, কিন্তু পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই নোটিশের পরিবর্তে যদি এই নোটিশটা আসতো যে হ্যাঁ আপনারা আলোচনায় আসুন, আপনাদের দাবি দেওয়া আমি মেনে নিচ্ছি, তাহলে তো এই সমস্যার দুপুর দুটো কেন 5 মিনিটের মধ্যে তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে সমস্যার সমাধান না চেয়ে যদি কেউ মনে করে যে এই আন্দোলনকে নানানভাবে দিগ্ভ্রান্ত করব বা ভাঙার একটা চেষ্টা করব, এইটা আমার মনে হয় না সঠিক কোনো পদক্ষেপ। তাহলে সেই জায়গা থেকে প্রিন্সিপাল স্যাররা জানাক তাদের কলেজের সিচুয়েশন সবটাই। আমরা মনে করি আমাদের দাবি বেশ বুঝতে পারছি। সৌরভ, তুমি প্লিজ অনিকেতের সঙ্গে কথা বলো, কিন্তু এই মুহূর্তে আমরা ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করছি, আমরা তার মতামত জানবো। ডক্টর গোস্বামী, ইতিমধ্যে নিশ্চয়ই আপনি শুনেছেন ডিএমই তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সমস্ত মেডিকেল কলেজগুলোকে, দুপুর দুটোর মধ্যে কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন তার একটা হিসাব জানতে চাওয়া হয়েছে। আপনি কিভাবে দেখেন এই চিঠিকে? ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তার পদত্যাগ চেয়েছে জুনিয়র ডাক্তাররা, এবং আমরা সিনিয়র ডাক্তাররাও সেই দাবিতে সমর্থন জানিয়েছি। ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন হচ্ছে জুনিয়র ডাক্তারদের জন্য এই নোটিফিকেশন না করে বরং নিজে পদত্যাগ করুন আগে, সবার আগে, এবং হচ্ছে এই সিন্ডিকেট চক্রে যারা রয়েছেন তাদেরকে হচ্ছে যে তাদের একে একে করে তাদের বরখাস্ত করুন, তাদের সাসপেন্ড করুন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিন, সেগুলো করুন, আর তারপরে তিনি হচ্ছে পদত্যাগ করুন। আমরা দেখতে চাই যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন হচ্ছে অন্যদের যাদের নামে অভিযোগ উঠতে প্রত্যেককে বরখাস্ত করছেন, চালাচ্ছেন, যারা পরীক্ষা ব্যবস্থাকে কলুষিত করছেন, গণটোকাটুকি করতে বাধ্য করছেন সবাইকে, এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা যারা ঘটাচ্ছেন তাদেরকে পরে নিজে পদত্যাগ করে ওখান থেকে বেরিয়ে আসবেন। তার কারণ হচ্ছে যে আমার পদত্যাগ কেন চাইছি আমরা পরিষ্কার বুঝতে পারলাম। ডক্টর গোস্বামী, বোঝা গেছে আপনার বক্তব্য আমাদের কাছে পরিষ্কার। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলছিলাম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সরাসরি আমরা আরজিকর হাসপাতালের ছবি দেখাচ্ছি। আরজিকর হাসপাতালে বোমাতঙ্ক, এই মুহূর্তে বম স্কোয়াড পৌঁছলো আরজিকর হাসপাতালে। যে ব্যাগকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে, বোমাতঙ্ক গোটা হাসপাতাল চত্বরে, সেই অবস্থান মঞ্চের সামনে ছবি দেখছেন। অবস্থান মঞ্চে হঠাৎ করে এই ব্যাগ নজরে আসে। TV9 বাংলা এক্সক্লুসিভ আমরা সেই ছবি দেখাচ্ছি। এখন দেখার সব থেকে বড় প্রশ্ন, কি রয়েছে ব্যাগের মাধ্যমে, দেখুন এক্সক্লুসিভ সেই ছবি। বম স্কোয়াডের যারা মেম্বাররা রয়েছেন সেই টিম এখন দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে সত্যি এর মধ্যে কি বম রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যাচাই করার চেষ্টা করছে বম স্কোয়াডের টিম। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন, আরজিকরের ভিতরে বম স্কোয়াডের টিম এসে পৌঁছলো এবং এই ব্যাগের মধ্যে কি বোম রয়েছে, বম স্কোয়াডের টিম সেটাই খতিয়ে দেখছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা জানি যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা এখানে অবস্থান থাকেন, কিন্তু এখন তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে রয়েছেন, সে কারণে এই অবস্থান মঞ্চ প্রায় ফাঁকা ছিল। সকাল থেকেই দেখা যায় বেশ কয়েক ঘন্টা ধরে এই অবস্থান মঞ্চে ব্যাগটি পড়ে রয়েছে।
তখনই কিন্তু একটা আতঙ্ক ছড়ায় আশেপাশে। এবং সব থেকে বড় প্রশ্ন, যেখানে সেনাবাহিনী রয়েছে, যেখানে পুলিশি নিরাপত্তা রয়েছে, এবং আমরা জানি আর.জি. কর হাসপাতালে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং বাহিনী রয়েছে চারিদিকে, সেখানে দাঁড়িয়ে কে এই ব্যাগ রেখে গেল? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বম্ব স্কোয়াডের যে টিম মেম্বার তিনি চেক করলেন, এসে কথা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি রয়েছে সেই ব্যাগের মধ্যে, এটাই জানার সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, আর.জি. করে যে ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক, বম্ব স্কোয়াডের টিম এসে পৌঁছেছে, সেই ব্যাগের মধ্যে কি রয়েছে? আমি অরিত্র আমাদের রিপোর্টার স্পট থেকে রয়েছে, তার থেকে আপডেট নেব। অরিত্র, দেখো এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল, তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছে দিয়েছেন এবং বম্ব ডিসপোজাল করার যে কাজ বা ব্যাগের মধ্যে কি রয়েছে সেই বিষয়ে তারা খতিয়ে দেখছেন। মূলত যে প্রশ্নগুলি এই ঘটনার পর থেকে উঠতে শুরু করেছে, যেটা আগেও বলছিলাম যে এরকম একটা হাই সিকিউরিটি জোন, যেখানে সিআইএসএফের নিরাপত্তা রয়েছে, কলকাতা পুলিশের নিরাপত্তা রয়েছে, সেখানে কিভাবে এরকম একটি ব্যাগ চিকিৎসকদের অবস্থান মঞ্চে এসে রাখা হলো, কি উদ্দেশ্যে রাখা হলো, কেন রাখা হলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আর.জি. কর হাসপাতাল সহ সংলগ্ন যে এলাকা, সেই এলাকা অত্যন্ত জনবহুল এবং এই আর.জি. কর হাসপাতালে বহু দূর দূরান্তের জেলা থেকে রোগীরা তাদের চিকিৎসার জন্য আসেন এবং ঠিক যেখানে আন্দোলন মঞ্চ বা অবস্থান মঞ্চ, তার ঠিক পিছনেই কিন্তু রোগীদের থাকার জন্য জায়গা রয়েছে। এরকম একটা স্পর্শকাতর, এরকম একটা হাই সিকিউরিটি কনজেস্টেড এরিয়ার মধ্যে কি করে সেই ব্যাগ এসে পৌঁছালো, কে বা কারা ব্যাগ সেখানে রেখে গেল, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে। একই সাথে বম্ব ডিসপোজাল স্কোয়াড তারাও এসে পৌঁছে দিয়েছেন, তারাও বিষয়টিকে দেখছেন এবং যদি ব্যাগের ভিতরে কোনো বিস্ফোরক পদার্থ থেকে থাকে তাহলে সেটিকে বিস্ফোরক করার কাজ তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কিন্তু যে প্রশ্ন বারবার ঘুরে ফিরে উঠছে যে কেন এই অবস্থান মঞ্চে এই ব্যাগ এসে পৌঁছালো, তাহলে কি কোথাও নিরাপত্তার গলদ ছিল? যদি ভৌগোলিক অবস্থান দেখা যায় এই মঞ্চটির, তাহলে যেখানে সিআইএসএফের কর্তারা বা আধিকারিকরা পোস্টিং রয়েছে নিরাপত্তার জন্য, সেই মেন গেটের ঠিক সামনেই হচ্ছে এই অবস্থান মঞ্চ, যেখানে 100 মিটারের দূরত্ব নয় পুলিশ কর্মীরা রয়েছেন, সিআইএসএফের আধিকারিকরা রয়েছেন। সেখানে কিভাবে তাদের নজর এড়িয়ে এরকম একটি বড় ব্যাগ, কোনো ছোট নয়, একটা বড় ব্যাগ সেখানে রেখে দেওয়া হলো, কে রাখলো, কেন রাখলো, কোন উদ্দেশ্যে রাখলো, এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে। নজর রাখো অরিত্র।